বিদ্রোহীরা। আচ্ছা আচ্ছা। এরপর থেকে আমি মুসাফির থেকে পুরো বাংলাদেশ ক্যালিগ্রাফি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশ ঘুরতে হবে, যেহেতু এটা মুসলিম দেশ, তাই এই হিসেবে আমাদের ক্যালিগ্রাফিগুলো বেশি প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি, ইনশাল্লাহ আমরা দেশ সংস্কার করব। সেই সংস্কারের উদ্দেশ্যে আমরা দেশটাকে পরিপাটি করার উদ্দেশ্যে আমরা দেশটাকে সাজিয়ে তুলতেছি। হুজুর, আচ্ছা হুজুর, আপনি কে লিখে ভিডিও নেই এটা? এলা শরম থা বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 1420 ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও এখন আমরা আসছি মানে আমাদের এদিকে দেখাই, আমাদের কলেজের সামনে বা মাদ্রাসার সামনে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে যে দেয়ালগুলো আছে, ওইখানে যে দেয়াল ছবিগুলো আঁকা হইতেছে, আমরা সেখানে আসছি। আর পিছনে আছে আশরাফুল আমাকে খবর দিয়েছে যে এরকম কিছু একটা হচ্ছে। আমি বাড়িতে ঘুমাইতেছিলাম না একদিকে, আর আই ফিল নার্ভাস কজ অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি। তো কি বলবো, আর ওদিকে যাওয়া যাক, গিয়ে দেখে আপনাদের। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা যে এখানে যে দেয়াল চিত্রগুলো আঁকতেছেন, এই চিত্রগুলো আঁকার মানে মূল উদ্দেশ্য কি? আপনারা এটার মধ্যে কি ফুটাই তুলতে চেষ্টা করতেছেন? আসলে অনেকে মানে বিভিন্ন গাছপালা অনেক শখে, আর আমরা মাঝে স্টুডেন্ট, আমরা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতেছি আর কি। তো এই শাহবাগে আমাদের একটা স্টুডেন্ট একটা ক্যালিগ্রাফি খালি মুছছিল আর কি, এরা বিদ্রোহীরা। আচ্ছা আচ্ছা। এরপর থেকে আমি মুসাফির থেকে পুরো বাংলাদেশ ক্যালিগ্রাফি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশ ঘুরতে হবে, যেহেতু এটা মুসলিম দেশ, তাই এই হিসেবে আমাদের ক্যালিগ্রাফিগুলো বেশি প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি স্কুল স্টুডেন্ট আছে, তারাও বিভিন্ন ক্যালিগ্রাফি করতেছে। আবার এটাই আর কি, আমরা যেহেতু স্বাধীন একটা রাষ্ট্র হয়েছে আমাদের, এই জন্য আর কি এটাই উদ্দেশ্য আমাদের। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, এই যে আপনি এখানে চিত্রটা আঁকলেন, বলবীর চির উন্নতম মশির, এখানে যে হাতটা দুই দিকে দিয়ে দাঁড়াই আছে, এটাকে আবু সাইদের মতো লাগতেছে। তো আপনারা মানে এই চিত্রগুলা অঙ্কন করে মানে কি ফুটাই তোলার চেষ্টা করতেছেন মূলত, সেটা যদি একটু বলতেন। আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি, ইনশাল্লাহ আমরা দেশ সংস্কার করব। সেই সংস্কারের উদ্দেশ্যে আমরা দেশটাকে পরিপাটি করার উদ্দেশ্যে আমরা দেশটাকে সাজিয়ে তুলতেছি। ঠিক আছে, চিহ্নগুলো রেখে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই বুঝে দিতেছি আমরা স্বাধীন দেশকে, আমাদের দেশকে আমরা সংস্কার করতেছি, সুন্দর করে সাজাচ্ছি, এই আর কি। ধন্যবাদ। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? শিওর। যে আপনি যে মানে দেয়ালের মধ্যে দেখতেছি যে আরবি হরফে কিছু লিখতেছেন, যেটা আমরা বুঝতেছি না, বাট আপনারা এখানে আসলে মূলত কি ফুটাই তোলার চেষ্টা করতেছেন যদি বলতেন। না, আসলে বিষয় হচ্ছে গিয়ে আমরা ছাত্ররা এত কষ্ট করে এই যে আন্দোলনটা করেছে, সফল হয়েছে, এখন আমরা মোটামুটি বলতে পারি আমরা স্বৈরাচার মুক্ত এখন। তো সেই অনুভূতি থেকে আমরা আর কি যে দেয়াল আর্টগুলো করতেছি, গ্রাফিতিগুলো করতেছি, মানে খুশির প্রকাশ করার জন্য। এই আচ্ছা। তো ভাই আরেকটা প্রশ্ন ছিল যে আপনি যে এখানে আর কি আরবিতে লিখতেছেন, অনেকে দেখতেছি বাংলায় অনেক কিছু চিত্র অঙ্কন করতেছে, বাংলায় কিছু লিখতেছে, তো আপনি এখানে আরবিতে লেখার উদ্দেশ্যটা কি? আরবি মূলত যেহেতু এই পাশটা মাদ্রাসার প্রাঙ্গণ আর একটা মাদ্রাসার ওয়াল, তো সেই হিসাবে আমরা আরবিতে এই জিনিসটা কি মাদ্রাসার দেওয়ালগুলোকে একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। ধন্যবাদ। ভাইয়া, তুমি যে মানে এই দেয়ালের মধ্যে দেয়াল চিত্রটা অঙ্কন করতেছ, আসলে মূলত তুমি এখানে কি মানে চিত্রটাতে কি বোঝাতে চাচ্ছ আর কি? বোঝাতে চাচ্ছি যে মুগ্ধ ভাই, তিনি পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে। আচ্ছা, তার স্মরণে আমরা এটা আঁকছি। আচ্ছা, যে মুগ্ধ ভাইয়ের যে পানির বোতলগুলা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাইকে জিজ্ঞেস করছি, আপনাকে কেন জিজ্ঞেস করা বাদ থাকবো। এখন আপনি যদি বলেন যে আপনি তো এখানে আমার সাথেই ছিলেন, তো এখানে যে দেয়াল চিত্রগুলো অঙ্কন করা হইতেছে, আপনি দেখতেছেন আপনার এলাকায়, আপনার স্কুল কলেজের সামনে যে দেয়াল চিত্রগুলো অঙ্কন করা হইতেছে, এটা আপনার কাছে কেমন লাগতেছে যদি আপনি একটু মতামতটা জানান। খুবই ভালো লাগতেছে।
এরকম উকি দিয়া বলার কি আছে, ভালোভাবে বলেন। ভালো বলার কিছু না, এখানে বলতে ফার্স্ট এরকম হচ্ছে, খুব ভালো লাগতেছে। আগে এরকম হয়নি কখনো, মানে আগে কখনো হবে কি, আগে কোনো ঘটে নেই এরকম, তাই এটা অনেক ভালো লাগতেছে, এক কথায় ভালো লাগতেছে। মানে আপনি এতই ভালো লাগতেছে যেটা আপনি ভাষায় বলে প্রকাশ করতে পারতেছেন না আমার সাথে, রাইট? উৎসবের মতন মনে হচ্ছে। আচ্ছা, উৎসব একটা আসলে মনে হচ্ছে মানে ওই যে কি বলে পয়লা বৈশাখের যে উৎসবগুলো হয়, যে দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন করা থাকে, সেম ওরকম, ঠিক না? জি জি, আপনি বুঝতে পারছেন তাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। না, তুমি এখন বলো কি বলবা। তুমি মানে জিজ্ঞেস তো করবা কিছু, তাহলে আমি আনতাছি কি কমু? এটাও তো কথা। আমি ধরুন ব্লগ করতেছি না, আমি প্রতিবেদন তৈরি করতেছি। ও প্রতিবেদন। আচ্ছা, তাহলে আমি তোমাকে এখন জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করব? লাউডলি কি জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করবো তুমি জানো? ও আচ্ছা, আমি তোমাকে এখন জিজ্ঞেস করতেছি মূলত এখানে যে এই বাইরে এমন করতেছে, তুমি তাদের পক্ষ থেকে কিছু একটা বলে দাও, কারণ ওরা খুব শর্মা মানে প্রকৃতির নার্ভাস ফিল করতেছে। তুমি ওদের পক্ষ থেকে বলে দাও। আসলে যদি আমি যদি বলি যে আমরা গাইস, তো এই ভাইয়ারা মানে হেল্প করতেছে, যারা এখানে পেইন্টিং এর কাজ করতেছে তাদেরকে সাহায্য করতেছে খাবার দিয়ে। That's why অনেক জায়গা থেকে আসছে এখানে, সবাই এখানে স্থানীয় না। সবাই এখানে স্থানীয় না, দেখুন এরকম একটা অবস্থা। তো আমি যদি বলি যে আমি কিন্তু ওদের মতো মানে এলাকার, আমি নিজেও তো সবার পক্ষ থেকে যদি আমি বলি যে আমাদের দেশটা মানে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে ছাত্ররা আমাদের ভাষা শিখিয়ে এনেছিল, এবং এরই প্রতিফলন হিসেবে 2024-এ এসে আমরা আবার এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এবং আমরা সবাই এখন স্বাধীন একটা নতুন সার্বভৌম দেশ পেয়েছি। দ্যাটস ওয়াই এখানে এই আনন্দটাকে ফুটিয়ে তোলার জন্য, আনন্দ উৎসবটাকে ফুটিয়ে তোলার জন্য, এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এই দেয়াল চিত্রগুলো অঙ্কন করা হচ্ছে, যেটা আমার সবাই এটাই বোঝাতে চেষ্টা করছে। তো আর কিছু বলার নাই, এনজয় সাম সিনেমেটিক ভিউ অ্যান্ড টাইম লেন্স ভিউ। টাটা। আচ্ছা ভাই, আপনার কিছু প্রশ্ন করা যাবে? জি জি বলেন। আচ্ছা, আপনি এখানে দেখতে আসছেন নাকি ওনাদের সাথে কাজ করতেছেন? কাজ কিছুক্ষণ আগে করছি, এখন দেখতেছি। দেখতে আসছেন। আচ্ছা, তো আসলে যে এখানে যে এই দেয়াল চিত্রগুলো অঙ্কন করা হইতেছে, এখানে বিভিন্ন জায়গায় আরবিতে বা বাংলাতে অনেক কিছু লেখা হইতেছে, আসলে এর মূল উদ্দেশ্যগুলো কি, বা এখানে আসলে কি ফুটাই তুলতে চেষ্টা করতেছে, এটা কি আপনি জানেন? মানে কিছুদিন আগে দেশের যে পরিস্থিতি গেছে, অনেকেই মারা গেছে, বা দেখা যাচ্ছে আবু সাইদের মানে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের কিছু কথাবার্তা এখানে তুলে ধরা হইতেছে। আর ওই যে কিছুদিন আগে যেই দেশে কর্মকাণ্ডগুলো হয়েছে, ওইগুলো ছবি ছবি আর কি চিত্রতে আঁকা হইতেছে। আচ্ছা, ধন্যবাদ। তো ফ্রেন্ডস, দেখতেই পারলেন আমাদের এখানে যে ছাত্র ভাইয়েরা বোনেরা আছে, তারা দেয়ালের মধ্যে দেয়াল চিত্র অঙ্কন করতেছে, মানে তাদের আনন্দটাকে ফুটাই তোলার জন্য, অ্যান্ড যে আন্দোলনের স্মৃতিগুলোকে এগুলো ধরে রাখার জন্য। তো আমি যদি আমার ইয়েটা বলে, আমি বর্তমানে কাউরাই গয়েশপুর কলেজে পড়াশোনা করতেছি, অ্যান্ড এই যে চিত্রগুলো আঁকা হয়েছে এগুলো আমার কলেজের সামনেই। দ্যাটস ওয়াই আমার বাড়িও তেমনটা দূরে না, এখান থেকে 5 মিনিট আমি দৌড়াই চলে আসছি দেখার জন্য। আর আমি সারাদিন ঘুমাইতেছিলাম, তো এখন আইসা দেখি যে না, সুন্দর, মানে এত সুন্দরভাবে আঁকা হয়েছে, আমাদের এখানে বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর করে এখানে চিত্রগুলো আঁকছে। আর এখানে এদিকে ফার্স্ট টাইম যেহেতু, যার কারণে মানে আর একটু ভালো লাগতেছে, ভালো লাগা করতেছে। এখানে যে দেয়াল চিত্রগুলো আঁকা হয়েছে, মানে এখানে মূলত যে ছাত্র আন্দোলনের যে মূল বিষয়বস্তুগুলো ছিল, ওইগুলাকে এখানে ফুটাই তোলার চেষ্টা করা হয়েছে, অ্যান্ড বিজয়টাকে আমরা ছিনে আনছি, ওই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখন দেখি আর কোনো শর্ট নেওয়া যায় কি না, নাহলে বাড়ি থেকে চলে যাবো। এখন আর ঘোরাঘুরি করে লাভ নেই, কজ এদিকে তেমন কিছু নাইও। লেটস এনজয়। হোয়াট ইউ ডুইং? তো ফ্রেন্ডস, ঘটনা যেটা হয়েছে, এখন ফাও ঘুরতেছি, এত আগে বাড়িতে গিয়ে লাভ নাই। দ্যাটস ওয়াই আমার বাড়ির রাস্তা হইতেছে ওই দিক দিয়ে, আমি যাইতেছি সোজা, মানে কি কমু, এটা কি কয়, বান্দা গরু বা ছাগল হুট করে ছাইড়ে দিলে যেরকম দৌড়ায় না পুরো এলাকা জুড়ে, মানে বিষয়টা আমার এরকম হয়ে গেছে কিছুটা। সারাদিন বাড়ির মধ্যে শুয়ে ঘুমাই, আর মানে সারাদিন ঘুমাই আর ফোন চাপি, কারেন্ট নাই। আর আশাপুর বানানো নামও হইতে হয় না।
আশরাফুল ফোন দিছে, দ্যাটস ওয়াই আমি এখন হাঁটতে বেরিয়েছি, আর এখন পুরা এলাকা ঘুইরা তারপর বাড়িতে যাবো। ভালো রাস্তার এইটা, যত জঙ্গলের আশেপাশের যে ক্ষেতের রাস্তাগুলো আছে, ক্ষেতের আইল দিয়ে যে রাস্তাগুলো আছে, ওইগুলো দিয়ে বাড়িতে যাইতেছি। তাও বাড়ি থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ঘুইরা, মানে বুঝেন মানুষের কতটুকু মানে আজাইরা পেরা থাকলে, আজাইরা পেরা না, কি বলে, অতিরিক্ত শরীরের মধ্যে তেল থাকলে যে অবস্থা হয় আর কি, তেল কমানি লেগে বাড়িতে যাওয়ার প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা ঘুইরা দেন বাড়িতে যাইতেছি। আর আশেপাশের গ্রাম্য এলাকা, দ্যাটস ওয়াই এদিকের মানুষগুলো অদ্ভুতভাবে তাকাইতেছে আমার দিকে। কি আর বলবো, কিছু করার নেই। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ গাইস। হুজুর, আচ্ছা হুজুর, আপনি কে লিখে ভিডিও নেই এটা? এলা শরম থা বেশি, এলা অনেক শরম, এই জান খেতে বেরিয়ে দেবো শরমে। আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন, কথা বলবো না? আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি ঘুরতে আসছেন? আপনার নাম বলেন তো একজন একজন কইরা, শুরু করেন। তার নাম সাদাত, তার নাম রবুল, তার নাম রাহিব, তার নাম মোরক, তার নাম আকাশ। তার নাম আকাশ। আচ্ছা তার আগাইতে থাকি। আপনারা কিসে পড়েন, কি পড়েন? কে? আমি পড়ি নাজারা, হে পড়ে নাজারা, হে পড়ে নাজারা, হে পড়ে নাজারা, আর হে পড়ে নাজারা, হে কায়দা। কে কায়দা? কায়দা কে পড়ো? হাত তুলো তো, নুরানি। আচ্ছা গজলটা কি পারে জানি, কি জানি বলছিল? আপনি গজল পারেন? আচ্ছা এদিকে আসেন, আপনি গজল কে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রবিউল। ঘুম যদি না এসে গভীর রাতে, প্রভুর প্রেমে জেগো তাসবিহাতে। ঘুম যদি না এসে গভীর রাতে, প্রভুর প্রেমে জেগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগো করে মিতালি। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগো করে মিতালি। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি জানি বলে এই, হ্যাঁ কেরাত পড়ো, কেরাত। আচ্ছা তাহলে তুমি বলো, হ্যাঁ সালাম দিয়ে নাম বলবা। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل زوجين خلقنا زوجين لعلهم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم. হ্যাঁ সবাই বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরা ফাতিহা বলেন। হ্যাঁ কে পারেন? এই যে পিচিং চঞ্চল আছে, পিচি কিছু কয় না। আচ্ছা আগান সামনের দিকে। হ্যাঁ সবাই মিলে আগাই। আচ্ছা আপনারা যে কোনো একজন বলেন, কে বলবেন? আপনি বলেন। চঞ্চল কে বেশি কথা হইতে পারে? কেডা? আপনি কথা হইতে পারেন? এই যে দিকে। আচ্ছা আপনারা একটু আসবে। হ্যাঁ আপনারা কোন মাদ্রাসায় পড়েন? ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। আচ্ছা তো আপনাদের মাদ্রাসায় থাকতে ভালো লাগে? জি।
বাড়িতে যাইতে মন চায় না? জি না, একদম না। জি না, অনেকে তো আছে যে মাদ্রাসায় আইলে পরে কানাকাটি শুরু করে বাইরে যাবো, থাকতাম না মাদ্রাসার মধ্যে, খেতা বালিশ করে দৌড়। আপনারা করছেন এরকম কেউ? জি না, এখনো করেন নাই? জি না, বাইলে এমন খারাপ লাগে না? জি না, জি না, কেউই লাগে না? জি না। আচ্ছা, আপনাদেরকে কেরাত জিজ্ঞেস করা হয়েছে। আর হ্যাঁ, ভালো আছো? এ মাদ্রাসা পোলাপান গেলে ভিডিও করতেছি। কি আছে এই যে ছেলে, দাঁড়াও দাঁড়াও, সবাই বলছে না, ভাইরা সবাই বলছে না, সমস্যা কি? হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ নাম বলো, তোমার নাম? মুবাশশির। আচ্ছা হ্যাঁ বলো, কেরাত বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان أسفل سافلين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ولهم أجر غير ممنون فما يكذب من الدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে, সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখছো হয়ে গেছে না? এই যে তো ছোট ছোট মানুষ, তোমরা এত কিছু পারো, আমিও তো পারি না। আমিও তো বাংলা ইংরেজি পারি, তোমার মতো আরবি পারি না এত কিছু। দেখছো মাশাআল্লাহ। তো ফ্রেন্ডস, কলেজের পাশে যে দেয়াল চিত্রগুলো আঁকতেছে ওইটার ভিডিও করলাম। দেন গ্রামের যে আশেপাশে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটলাম, ওইখানে ভিডিও করলাম। আর মাদ্রাসার যারা স্টুডেন্ট ছিল বাচ্চারা, তাদেরকে পাইছিলাম রাস্তার মধ্যে, তাদেরকে ধরে নিয়ে ভিডিও করে রেখে দিছি। তো আজকের ভিডিওটা এখন আর লং করতেছি না, কল বাড়ির কাছে আইসা পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।